সহসাই আসছে না জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। এ নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন ঐকমত্য, কিন্তু ঘোষণাপত্রের খসড়ায় নানা পয়েন্টে আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। গণ অভ্যুত্থানের ৫ মাস পেরিয়ে এই ঘোষণাপত্রের আদৌ প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন তুলেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হয়। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। ৫ জুলাইতে ফিরে যেতে চাও? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ সকল ইস্যুতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চেয়েছেন শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবারের এই সর্বদলীয় বৈঠক ছিল একতার অনুভূতি। প্রধান উপদেষ্টা জানান, যে ঘোষণাপত্রে সবার সম্মতি থাকবে না তার কোনো প্রয়োজন দেখেন না তিনি। তাই ৫ আগস্টের একতা মনে রেখে সবাইকে সঠিক সিদ্ধান্তে আসার সুযোগ তৈরি করতে বৈঠকটি রেখেছেন। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে সেটিও দেখা দরকার। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। খেলাফত আন্দোলন ঘোষণাপত্রের খসড়ার সঙ্গে একমত হলেও জামায়াতে ইসলামী সহ অন্য ইসলামী দলগুলোর আপত্তি রয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। ঘোষণাপত্র হবে, ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র মঞ্চ চায় ঘোষণাপত্রের জন্য সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি। এবি পার্টির পরামর্শ এই কাজ সংবিধান সংস্কার কমিশনকে দেওয়ার। গণ অধিকার পরিষদ চায় বিগত শাসকদের কেউ যেন নির্বাচনে আসতে না পারে সেই বিষয়টির অন্তর্ভুক্তি। আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। আমাদের এই জনপদের, এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এখনও ঘোষণাপত্রের বিষয়ে আশাবাদী। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সবার সম্মতিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র করতে চায় সরকার, তা এটি সময় নিয়ে করা হবে। এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। সবার ঐক্যমতের ভিত্তিতে